যিশুর জেরুজালেমে প্রবেশ। পরে যখন তাহারা জেরুজালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বেথফাগী ও বেথানিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুইজনকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই, সেটিকে খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদিগকে বলে, এ কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্ধব শাবক কোনো দ্বারের নিকটে বাহিরে বাঁধা রহিয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্ধব শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাহারা উহাদিগকে সেই মতো বলিলেন, আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিল। পরে তাহারা সেই গর্ধব শাবককে যীশুর নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তাহারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, হোসান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। পরে তিনি জেরুজালেমে প্রবেশ করিয়া ধর্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলেই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই 12 জনের সঙ্গে বাহির হইয়া বেথানিয়াতে গমন করিলেন। বিশ্বাসযুক্ত প্রার্থনার বিষয়ে শিক্ষা। পরদিবসে তাহারা বেথানিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন, এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন। কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক। এ কথা তাহার শিষ্যরা শুনিতে পাইলেন। পরে তাহারা জেরুজালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল, তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পদ্মার্থের মেইজ ও যাহারা কপট বিক্রয় করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর ধর্মধামের মধ্য দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ। এ কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে বিনষ্ট করিবে তাহারই চেষ্টা করি দেখিতে লাগিল, কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহার উপদেশ সমস্ত লোক চমৎকৃত হইয়াছিল। আর সন্ধ্যা হইলে তাহারা নগরের বাহিরে যাইতেন। প্রাতঃকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন, সেই ডুমুর গাছটি সমূলে শুকাইয়া গিয়াছে। তখন পিতর পূর্ব কথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন, রব্বি, দেখুন, আপনি যে ডুমুর গাছটিকে শাপ দিয়াছিলেন, সেটি শুকাইয়া গিয়াছে। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই ঘটিবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচিয়া করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর তোমরা যখন এই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতা ও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। যিশুর ক্ষমতা বিষয়ক শিক্ষা। পরে তাহারা আবার জেরুজালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে বেড়াইতেছেন। এমন সময় প্রধান যাজকেরা, অধ্যাপকগণ ও প্রাচীন বর্গ তাহার নিকটে আসিয়া তাহাকে বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? এই সকল করিতে তোমাকে এই ক্ষমতা কেই বা দিয়াছে?
যীশু তাহাদিগকে কহিলেন, আমিও তোমাদিগকে একটি কথা জিজ্ঞাসা করিব, আমাকে উত্তর দাও। তাহা হইলে আমি তোমাদিগকে বলিব, কি ক্ষমতায় এ সকল করিতেছি। যোহানের বাপ্তিস্ম স্বর্গ হইতে হইয়াছিল না মানুষ হইতে? আমাকে উত্তর দাও। তখন তাহারা পরস্পর বিচার করিয়া বলিল, যদি বলি স্বর্গ হইতে, তাহলে এ বলিবে, তবে তোমরা তাহাকে বিশ্বাস করো নাই কেন? কিন্তু মানুষ হইতে হইল, ইহা কি বলিব? তাহারা লোক সাধারণকে ভয় করিত, কারণ সকলে যোহানকে সত্যই ভাববাদী বলিয়া মানিত। অতএব তাহারা যীশুকে এই উত্তর দিল, আমরা জানি না। তখন যীশু তাহাদিগকে বলিলেন, তবে আমিও কি ক্ষমতায় এ সকল করিতেছি, তাহা তোমাদিগকে বলিব না।